আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে এমন একটা স্কলারশিপ রয়েছে যেখানে তুমি তোমার 100% কোর্স ফিজ, টিউশন ফিজ পেড করতে পারো। হ্যাঁ, টাকা পয়সা এক টাকাও লাগবে না তোমাদের পড়াশুনো করতে, এমনও কিন্তু স্কলারশিপ রয়েছে। হ্যাঁ, অবশ্যই সেটা কোনো গভর্নমেন্ট স্কলারশিপ তো না, সেটি একটি প্রাইভেট স্কলারশিপ। কিন্তু এই স্কলারশিপটি খুবই পপুলার একটি স্কলারশিপ এবং এই স্কলারশিপে আগের বছরও অনেক স্টুডেন্টরাই কিন্তু টাকা পেয়েছিল। ওকে, এই স্কলারশিপে শুধুমাত্র যে টাকাই পাবে সেটা কিন্তু না, এছাড়াও তোমরা পেতে পারো ল্যাপটপ, যেটা তোমরা তোমাদের পড়াশোনার সূত্রে কাজে লাগাতে পারো। ওকে, কারা পাবে এই স্কলারশিপ, কী কী ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপ আবেদন করতে এবং যোগ্যতা কী কী রয়েছে, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এবং এই স্কলারশিপটি চাইলে তোমরা বর্তমানে আবেদনও করতে পারো। হ্যাঁ, একদম ঠিক শুনছো, এই স্কলারশিপে বর্তমানে কিন্তু আবেদন চলছে। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা তোমাদের ভ্যালুয়েবল কন্টেন্ট পেয়েই যাবে। ওকে, তো চলো এবার শুরু করা যাক। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের ডেস্কটপ সাইটে এবং এইখানে দেখো আমি কিন্তু ওপেন করে রেখেছি একটি ওয়েবসাইট, যেটি কিন্তু এখানে দেখো লেখাই রয়েছে ভারতী এয়ারটেল ফাউন্ডেশন। আমরা সকলে এয়ারটেলের সিম ব্যবহার করে থাকি, এয়ারটেলের সিম নিয়ে আমরা ইন্টারনেট ইউজ করে থাকি, 5G ইউজ করে থাকি। কিন্তু এই এয়ারটেল কোম্পানি কিন্তু স্কলারশিপও প্রোভাইড করিয়ে থাকে স্টুডেন্টদের জন্য। ওকে, হ্যাঁ, সমস্ত স্টুডেন্টদের জন্য না, কিছু নির্দিষ্ট স্টুডেন্টদের জন্য কিন্তু এই স্কলারশিপটি অ্যাভেলেবেল রয়েছে। কারা পাবে এই স্কলারশিপ, সমস্ত বিষয়টাই কিন্তু থাকছে এই ভিডিওতে। ওকে, এই মুহূর্তে তোমরা সকলে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনস নাও ওপেন ফর 2026 টু 2027, অর্থাৎ 2026-27 স্টুডেন্টদের জন্য কিন্তু বর্তমানে এই পোর্টালটি ওপেন রয়েছে এবং এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে 100% অ্যানুয়াল ফিজ কভারেজ। ওকে, কি বলা হচ্ছে, 100% অ্যানুয়াল ফিজ কভারেজ ফর ফিউচার টেক অর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস। ওকে, তোমার টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড থাকলে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তো পাবেই, বাট যে কোনো টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড যাবতীয় তুমি পড়াশোনা করবে, তাতে 100% অ্যানুয়াল ফিজ তুমি এই স্কলারশিপ থেকে পেয়ে যাচ্ছ। ধরে নাও তোমার টোটাল 5 লাখ টাকা লাগছে পড়াশুনো করতে, তো এই 5 লাখ টাকাই তুমি এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। ওকে, তো চলো আমরা আরও একটু বিস্তারিত এগিয়ে যাই। এইখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ফর্ম ওপেন হবে এবং সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয় নিয়ে আসছি, বাট তার আগে একটু নিচের দিকে যদি আমরা স্ক্রোল ডাউন করি, এখানে এই প্রোগ্রামের বিষয়ে কিন্তু বলা রয়েছে কবে কি লঞ্চ হয়েছিল, কোন ফাউন্ডেশন থেকে বা কোথাকার ফান্ড থেকে কি পাওয়া যায় ইত্যাদি সমস্ত টুকটাক কিন্তু এখানে লেখা রয়েছে। কিন্তু যেগুলো কি ফিচার্স, মানে এই স্কলারশিপ থেকে তোমরা বেসিক্যালি পাচ্ছটা কি। ওকে, নাম্বার 1 সেটা হচ্ছে গিয়ে ফুল টিউশন কভারেজ। সমস্ত মানে যত টাকারই টিউশন ফিস হোক না কেন, সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। দেখো ক্লিয়ারলি লেখা রয়েছে কভার্স 100% অফ অ্যানুয়াল টিউশন ফিস ফর দ্য ফুল ডিউরেশন অফ আন্ডার গ্র্যাজুয়েশন অ্যান্ড ইন্টিগ্রেটেড কোর্সেস আপ টু 5 years সাবজেক্ট টু মিটিং রিনিউয়াল ক্রাইটেরিয়া। আগামী 5 বছর পর্যন্ত, ওকে, কোর্সের উপর নির্ভর করে, বাট ম্যাক্সিমাম আগামী 5 বছর পর্যন্ত এই স্কলারশিপ থেকে তোমরা 100% বাৎসরিক টিউশন ফিস পেয়ে যাবে। টিউশন ফিস মানে এটা না যে শুধুমাত্র কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করছি সেই টিউশন ফিস না, কলেজের যেই সেমিস্টার ফিসগুলো দেওয়া হয় বা যেই সকল টাকাগুলো পড়াশোনাতে লাগে সমস্তটাই কিন্তু টিউশন ফিসের আন্ডারেই পড়ে। সেকেন্ড কি, হোস্টেল বা মেস ফিস, তুমি যদি হোস্টেলে থাকো বা যদি তুমি মেসে থাকো, তুমি সেই টাকাও পর্যন্ত পেয়ে যাবে। ফুল কভারেজ অফ হোস্টেল অ্যান্ড মেস ফিস ফর স্কলার্স রেসিডিং ইন ক্যাম্পাস ফেসিলিটিস, ফর স্কলার্স স্টেইং ইন প্রাইভেট অ্যাকোমোডেশনস, সাপোর্ট ইজ এক্সটেন্ডেড ইকুইভ্যালেন্ট টু দ্য ইনস্টিটিউটস হোস্টেল অর মেস চার্জেস। বেসিক্যালি তুমি গভর্নমেন্ট বা তুমি যেই কলেজে বা যেই ইনস্টিটিউটের মধ্যে রয়েছে সেই হোস্টেলে বা মেসে থাকো বা তুমি কোনো প্রাইভেট হোস্টেলে বা মেসে থাকো, তাহলেও কিন্তু টাকা ফুল পাবে। ওকে, ইনক্লুশন ফোকাস হচ্ছে বেসিক্যালি ফোকাস অন গার্লস স্টুডেন্টস টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি ইন দ্য টেক ফিল্ড। হ্যাঁ, টেক ফিল্ডের মধ্যে মেয়েদেরকেও যাতে সমান প্রাধান্য দেওয়া হয় সেটাও কিন্তু এই স্কলারশিপের মধ্যে ফোকাস করা হবে। 4th নাম্বার হচ্ছে টেকনোলজি সাপোর্ট। হাই এন্ড ল্যাপটপস আর প্রোভাইডেড টু ইচ স্কলার টু এড ইন দেয়ার স্টাডিজ। প্রত্যেকটি স্কলারশিপ পাওয়া স্টুডেন্টকে হাইটেক ল্যাপটপ দেওয়া হবে। ওকে, অ্যান্ড second thing is mentorship opportunity. Regular sessions with industry leaders and academic mentors to guide scholar in their academic and career endeavors. বেসিক্যালি এখানে বলা হচ্ছে যারা যারা এই স্কলারশিপ পাবে তাদেরকে রেগুলারলি মেন্টরশিপ দেওয়া হবে, যাতে তারা এই নতুন যে এআই যুগ বলতে পারো তোমরা বা ডিজিটাল যুগ রয়েছে বা যে টেক ফিল্ডের মধ্যে যাতে তোমরা সব থেকে বেশি এগিয়ে থাকতে পারো সেই বিষয়টা কিন্তু এখানে করা। সো বেসিক্যালি এইখান থেকে তোমরা পড়ে তো দেখতেই পারো, এখান থেকে বলা হচ্ছে বেসিক্যালি যাতে তোমাদের ফিউচারটা ভালো হয়, তোমরা এখান থেকে একটি ভালো আনএমপ্লয়মেন্টের যেই কভারেজ রয়েছে সেটা থেকে তোমরা বেরিয়ে তোমরা পড়াশুনো করতে পারো এবং তার পরবর্তীতে ভালো একটা কাজ করতে পারো সেই
বিষয়টার উপর কিন্তু খেয়াল রাখা হবে। তো এত কিছু কিন্তু এই ভারতী এয়ারটেল ফাউন্ডেশন বা এয়ারটেল স্কলারশিপ থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা একটু যদি নিচের দিকে স্ক্রল করি তো এইখান থেকে বলে রাখি যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। হ্যাঁ, তারপরে আমরা আলোচনা করবো যে কী কী ডকুমেন্ট লাগবে এবং সর্বশেষে আমরা দেখবো যে তোমরা অ্যাপ্লাই করার বিষয়টা কীভাবে কি দেখতে পারো। প্রথমত এডুকেশনাল রিকোয়ারমেন্ট আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে যে কনফার্মড অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার। ওকে, অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস আউট করে যাওয়ার পর কনফার্মেশন তোমার লাগবে যে তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো। এবং শুধু অ্যাডমিশন নিলে হবে না, এখানে আন্ডার গ্র্যাজুয়েশন তুমি কোনো একটি কোর্সে ভর্তি হবে বা 5 বছরের ইন্টিগ্রেটেড কোনো কোর্সেও তুমি যদি ভর্তি হও তাহলেও চলবে, কিন্তু কোন ফিল্ডে হতে হবে সেটা একবার দেখে নাও। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ডিপার্টমেন্টে তুমি যদি অ্যাডমিশন নাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। টেলিকম, ইনফরমেশন টেকনোলজি মানে আইটি, তারপর কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এরোস্পেস অ্যান্ড এমার্জিং টেকনোলজিস যেমন এআই, হ্যাঁ, তারপর আরটি, এআর, ভিআর, মেশিন লার্নিং, রোবোটিক্স, এই সকল ডিপার্টমেন্টে তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য ইনস্টিটিউশন মাস্ট বি অ্যামং দ্য টপ 50 NIRF ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ বা ইনস্টিটিউটস অ্যাজ পার দ্য লেটেস্ট লিস্ট অ্যাভেলেবেল। NIRF এর টপ ইনস্টিটিউটের মধ্যে তুমি যদি অ্যাডমিশন নাও দেন ডেফিনেটলি তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড থিং কি, তুমি এখানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। থার্ড থিং কি, ইনকাম থ্রেশহোল্ড যেটা বেসিক্যালি তোমাকে কিন্তু এখানে 8 লক্ষ টাকার বেশি অ্যানুয়াল ইনকাম হওয়া চলবে না তোমার ফ্যামিলির। ওকে, আর এছাড়াও কি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড নট বি recipients of any other scholarships or grants for the same academic purposes supported by the Bharti Airtel Foundation. বেসিক্যালি তুমি যদি অন্য কোনো স্কলারশিপ পাও, ওকে, ভারতী এয়ারটেল ফাউন্ডেশনের সাপোর্টের বাদ বাকিতে, তো সেক্ষেত্রে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করবে না। ওকে, কারণ বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে তাতে তো কোনো রেস্ট্রিকশন থাকে না, কিন্তু এই স্কলারশিপে কিন্তু রেস্ট্রিকশনস রয়েছে। কার্যত এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে সেম কোর্সের জন্য অন্য কোনো স্কলারশিপ সাপোর্ট নেবে না, যেহেতু এই স্কলারশিপে তোমাকে 100% সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। হোস্টেল ফিজ, মেস ফিজ, একাডেমিক ফিজ সমস্তটাই কিন্তু দেওয়া হচ্ছে। এটুকু যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি কথা বলি কী কী ডকুমেন্ট লাগবে, প্রথমত কোনো একটি গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি প্রুফ লাগবে, সেটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আধার কার্ডও হতে পারে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কি, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ। অ্যাডমিশন নেওয়ার পর যে অ্যাডমিশন লেটার পাবে বা ফিজ লেটার পাবে ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে, সেগুলো তোমরা এখানে সাবমিট করবে। ক্লাস 12-এর মার্কশিট লাগবে, যেই স্কোর কার্ড লাগবে বা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম স্কোর কার্ড লাগবে। তুমি যখন কোনো কলেজে অ্যাডমিশন নেবে তো তার যে এন্ট্রান্স এক্সাম হয় সেটা স্কোর কার্ড দিতে পারো, অথবা জেই দিয়ে থাকলে জেই তুমি স্কোর কার্ড দিতে পারো। এরপরে কি, প্যারেন্টিয়াল বা গার্জিয়ান ইনকাম ডকুমেন্ট লাগবে, মানে ইনকাম সার্টিফিকেট। যদি তোমার পরিবারের কেউ স্যালারিড বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে লেটেস্ট ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম তুমি সাবমিট করতে পারো। ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ প্রিভিয়াস 6 মান্থ, 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট জমা করতে পারো। ইনকাম ট্যাক্স অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট উইল নট বি কনসিডার্ড অ্যাজ আ ভ্যালিড ইনকাম প্রুফ। ইনকাম ট্যাক্সে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট থাকে সেটা শুধু তুমি এখানে জমা করতে পারবে না, বাদ বাকি যে দুটো কথা বললাম সেই দুটোকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তুমি যদি নন ট্যাক্সেবল ইনকাম বা আনএমপ্লয়েড হয়ে থাকে তোমার পরিবারের, তো সেই জায়গাতে গভর্নমেন্ট ইস্যুড ইনকাম সার্টিফিকেট লাগবে। যেমন বললাম বিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে পারো, আর তার পাশাপাশি ব্যাংকের স্টেটমেন্ট লাগবে আগের 6 মাসের। ওকে, আচ্ছা ব্যাংকের ডিটেল লাগবে যেমন এবং সেখানে যাতে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, ব্রাঞ্চ অ্যাড্রেস যেন ক্লিয়ারলি থাকে, এবং ব্যাংক স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড পেরেন্ট অর গার্ডিয়ান ফর দ্য লাস্ট 6 মান্থস। তোমার ব্যাংকের স্টেটমেন্টও লাগবে এবং তোমার পরিবারের বাবা বা মায়ের কিন্তু লাস্ট 6 মাসের ব্যাংকের স্টেটমেন্টও লাগবে। ওকে, আচ্ছা এরপরে কি বলা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনস্টিটিউশন such as name of account, account number, IFSC, branch name, address ইত্যাদি। তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই ইউনিভার্সিটিতে তোমাকে কথা বলে তাদের ব্যাংক ডিটেল কিন্তু নিতে হবে, যেহেতু এখানে স্টুডেন্টকে ডাইরেক্টলি টাকা না দিয়ে যেই জায়গাতে তোমার টাকা পে করতে হয় সেই জায়গাতে এই ফাউন্ডেশন ডাইরেক্টলি পে করে দেয়। ওকে, এরপরে কি লাগবে, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ছোটো যেগুলো হয়ে থাকে। আচ্ছা এছাড়া কি লাগবে, ডকুমেন্টস অ্যাবাউট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্টস, পার্ট টাইম জবস, প্রজেক্টস, ইনোভেশন এটসেট্রা। তুমি যদি এক্সট্রা কোনো কারিকুলামের সাথে যুক্ত থাকো তো সেই সকল ডকুমেন্ট দিবে, পার্ট টাইম জব, প্রজেক্ট, ইনোভেশন ইত্যাদি। আচ্ছা এছাড়া কি লাগবে, এক্সপেন্সেস রিসিপ্ট, রেন্ট এগ্রিমেন্ট, হ্যাঁ এগুলো লাগবে। তুমি ধরো নাও পিজিতে রয়েছো, রেন্টেড কোনো রুমে রয়েছো, হোস্টেলে রয়েছো, তো তার যে রিসিপ্ট বা তার যে এগ্রিমেন্ট সেটা কিন্তু এখানে জমা করতে হবে, যেহেতু ওটার টাকাও কিন্তু এই স্কলারশিপ প্রোভাইড করিয়ে দেবে। ওকে, লাস্ট কি লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস ফ্রম দ্য
অ্যাপ্লিকেশন মানে এসওপি। বেসিক্যালি তোমার এই স্কলারশিপটা কেন লাগবে, তোমার কি প্রয়োজন এবং তুমি আপকামিং জীবনে কি কি করতে চাও সেই বিষয় নিয়ে একটি ডকুমেন্ট রেডি করে এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার প্রসেস খুব সহজ। এখানে কিন্তু শো ইন্টারেস্টে ক্লিক করে রাখতে পারো, কিন্তু বর্তমানে যেহেতু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু বাডি ফর স্টাডিতে গিয়ে অ্যাপ্লাইও করা যাবে। ওকে, ডেসক্রিপশনে একটি গুগল ফর্মের আমি লিঙ্ক রেখেছি। তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তুমি সেখানে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের মধ্যে কোনো একজনের কিন্তু আমি ডিটেল নিয়ে এই স্কলারশিপে অ্যাপ্লাই করাবো এবং সেই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কিন্তু আমি খুব শীঘ্রই আপলোড করব। যত তাড়াতাড়ি তোমরা ওই গুগল ফর্ম ফিল আপ করবে, যেহেতু তোমাদের ডকুমেন্ট নিয়েই আমি অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ, তো তত তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ভিডিওটা দেখাতে পারবো। ওকে, এখানে জাস্ট অ্যাপ্লাই নাওতে যদি আমরা ক্লিক করি তো এক্ষেত্রে কিন্তু বাডি ফর স্টাডি ওপেন হবে এবং এইখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বেশ কয়েকটা ফর্ম ফিল আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস আর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। দ্যাটস ইজ ভেরি সিম্পল প্রসেস। তোমরা চাইলে নিজেরাও ট্রাই করতে পারো, আদারওয়াইজ আমি একটি ভিডিও বানিয়ে দেবো, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে। ওকে, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই স্কলারশিপ প্রোগ্রামটাকে নিয়ে তোমাদের কেমন কি লেগেছে আমাকে ডেফিনেটলি জানাও। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানাতে পারো। আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।